নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বং নেচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি এই যে এইসবগুলো পরিষ্কার করব, কারণ আমার যে সেনাবাহিনীগুলো আছে, এই বিল্লি বাচ্চাগুলো, এগুলো খুব অকাজ করছে। এই মানে এর মধ্যে ওদের সব কিছু নোংরার বাসা আরও হচ্ছে, তাই আমি এগুলো এখন পরিষ্কার করে দেবো। এক একটা করে সব পাতাগুলো এখন তুলে দেবো উপরে। যা আছে মোটামুটি সব পরিষ্কার করে দিতে হবে। এখানে একটা কিছু কেটে নিচ্ছি, এর উপরেই সব জিনিসপত্র তুলবো, কারণ সব আমার ভিতরে ঢুকে যাবে। একটু করে সব তুলে দিচ্ছি। পাতা রেখে রেখে, পাতা ঘুটে কাঠ রেখে রেখে এগুলোর পুরো যেগুলো সেগুলোই পড়েছে এদিকে, তাই এগুলো সব পরিষ্কার করে দিতে হবে। এই অকাজকার বলে একটা কাঠ, সেগুলোও চিবি চিবি খায়। এরকম অকাজ যদি করে কতক্ষণ পারা যায়। এই তোদের ঘর দেখি ঘরতলা এই যে দেখতে পাচ্ছে, এগুলো কাঠ রাখা হয় আর ওপাশটাই ঘুরে রাখা হয়। আর এই খাটের নিচে কিন্তু অনেক জিনিসপত্র, গ্রামের দিকে মোটামুটি এইগুলোই থাকে। এই যে মাটি করতে দেখতে পাচ্ছ, তা আগে আমার শাশুড়ি মারা জল আনতো, তখন কিন্তু রাস্তা কাদা ছিল। আর এখন আমরা এই কলসি নিতে গেলে দম বেরিয়ে যাবে একদম, আমাদের দ্বারা এসব হবে না। আর ওই খাটের নিচে সব কিছু রাখা আছে, খাট ঠিক না, ইট দিয়ে দিয়ে পায়া করে তক্তা দেওয়া, তক্তা বিছানার পরে এই উপরে যেগুলো আছে কাঠ ঘুঁটে সব দেওয়া আছে। আর ওগুলো সব জিনিসপত্র ওল যখন ওঠে তখন ওলগুলো ওর নিচে রাখা হয়। নিয়ে যাবে, বেরোবি না। বিড়ালের মধ্যে এত অকাজ করেছে যে হাতে প্লাস্টিক দিয়েই তুলতে হচ্ছে। সব বাচ্চাগুলোর মধ্যে অকাজ করে রেখেছে। আর এগুলো আরো পরিষ্কার করলে আরো বড় হচ্ছে বাচ্চাগুলো, শুধু পিছন দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের জায়গা সব ওলট পালট হয়ে যাচ্ছে, সেই কারণে ওরা দেখছে হচ্ছেটা। হাতের মধ্যে সকালের খাওয়া দাওয়া করে এটা হজম পর্ব চলছে, আবার হচ্ছে এইটা পরিষ্কার করে তখন দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হবে। মাটি আর খুঁজে যাবে না স্যার। এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু উনুনের মুখ চাপা দেওয়ার জন্য এগুলো তৈরি করা। অনেকগুলো আছে, একটা ওই একটা আর একটা ভেঙে গেছে ওখানে। এগুলো কিন্তু হাতের সাহায্যে, সবগুলো হাত দিয়েই বানানো। এগুলো আমার শাশুড়ি মার কারুকার্য, কারণ আমি এগুলো চেষ্টা করেছিলাম একবার, কিন্তু ভেঙে যাচ্ছিলো, পারিনি। তা এখন শিখতে হবে ওনার কাছ থেকে। তো যাই হোক, উনি এগুলো এখন করে করে দিয়েছে আর কি, এই চলছে যুদ্ধ, শুধু যুদ্ধ। হ্যাঁ, তোদের যুদ্ধের শেষ নেই, আর শুধু কেউ কেউ করবি। স্যার স্যার। আর এই যে দেখতে পাচ্ছ জিনিসটা, এটা হচ্ছে আলটা।
কালি হাঁড়ি বাসন মানে হাঁড়ি কড়া এর ওপরে রাখা হয়। এটা হচ্ছে খড় দিয়ে তৈরি, আবার হচ্ছে অনেকে কলার ওই যে মানে শুকনো ছটা বলে আর কি, ওইগুলো দিয়ে তৈরি করে। এটা যত সম্ভব খড় দিয়ে মনে হয় তৈরি, আমি তৈরি করাটা দেখিনি, আমি দেখছি এগুলো অনেক দিন থেকে তৈরি করা আছে। এই যে বন্ধুরা তাল, সব সময় তো আমরা খাই সেটা দেখাই, তো আজ এটা আমরা খাবো না, এটা আমাদের গরুর জন্য দেব। এই যে ফ্যানের সাথে মিশিয়েই দেবো, কারণ আমরা আর খেয়ে পাচ্ছি না, লোকজন নিয়ে যাচ্ছে না, তো কী করবো, গরু দেওয়া হচ্ছে। তো আজ একটু তোমাদের দেখালাম যে আমরা খাওয়া বাদ দিয়ে আর কি কি কাজ করি আর কি, তালটা নিয়ে। আর এই খেতে না গরু খুব পছন্দ করে, বেশ ভালোই খায়। যেখানে ওরা 2 বালতি জল খায়, এটা 1 বালতি জল বেশিই খায়। এই তালটা প্রথম ছাড়াতে একটু কষ্ট হয়, কারণ এই শক্ত শক্ত থাকলে আর এগুলো চিট মতো হয়ে যায় তো অনেকক্ষণ। সব তাল আবার সমান নয়, কোন তাল ভালোভাবে ছাড়িয়ে যাবে আর কোন তাল হচ্ছে ছাড়াবে না। তো এই তালটা একটু অসুবিধাই হচ্ছে ছাড়াতে, কারণ এগুলো টান খাচ্ছে খুব এই খোসাগুলো। তো একটা ছাড়িয়ে এদিকে দেখো আমি ফ্যানের ভিতরে ভিজতে দিয়ে দিয়েছি, আর ততক্ষণে আরেকটা ছাড়িয়ে নিই। 2টো গরু আছে, একটা খায়, বড় গরুটা খায়, আর ছোট যে বাচ্চাটা আছে সেটা খায় না, সে শুধু জলই খেতে ভালোবাসে, ওরে সব জল তালের জল লাগে না। এরকম টান খাচ্ছে। এই তালটা একটু শক্ত মতো, ওই জন্য ভালো করে ফ্যানে দেওয়ার কারণেই বেশি মনে হয় স্লিপ করছে। ফ্যানটা একটু স্লিপ মতো। এই যে একটা হয়ে গেছে, তার থেকে জল টল দিয়ে বের করে নিয়েছি নোড়াটা। এবার এটা শেষ পথে, এটাও হয়ে গেছে আর। এই যে আমাদের আটা আর লবণ এই কুটোর মধ্যে থাকে, আর এই এখন দিয়ে দেবো লবণ, কারণ যদি পেট ব্যথা করে কাঁচা তাল খেয়ে, সেই জন্য এই লবণটা দিয়ে দিচ্ছি। আটারও একটু দিয়ে দিই, তাহলে একটু টেস্টটা ভালো আসবে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো। ভিডিওটা না টেনে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এরকম ছোটো যে বাছুরটা, ওকে কিন্তু তাল জল দিলাম না, ওকে শুধু জল দিয়েছি, ও কিন্তু 1 নিমেষেই শুধু জলটাই শেষ করে দেবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আজ আসি।